আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি জানেন, আল্লাহ যখন কারো জীবনে একটি বড় বিজয়, একটি অলৌকিক সাফল্য লিখে দেন, তখন সেই মানুষের সামনে হঠাৎ এমন কিছু আলামত দেখা দিতে থাকে, যা সাধারণ মানুষ বুঝতেই পারে না। হতে পারে এই মুহূর্তে সেই আলামত আপনার জীবনে শুরু হয়ে গেছে, আর আপনি খেয়ালই করছেন না। কল্পনা করুন, হয়তো আপনার জীবনে যত কষ্ট, যত ধৈর্য, যত পরীক্ষা, সব কিছুই হয়তো এই মুহূর্তের জন্য। কারণ আল্লাহ আপনাকে একটি মহাবিজয়ের জন্য বেছে নিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি সেই লক্ষণগুলো চিনতে পারছেন? কখনো কি আপনার মনে হয়েছে, আমি এত কষ্টের মধ্যেও কেন এখনো দাঁড়িয়ে আছি? কেন আমি একের পর এক পরীক্ষার মুখোমুখি হচ্ছি? হয়তো আল্লাহ আপনাকে সাধারণ মানুষের মতো রাখেননি। হয়তো আপনাকে তিনি বেছে নিয়েছেন একটি বড় বিজয়ের জন্য। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ যখন কাউকে বড় বিজয়ের জন্য বেছে নেন, তখন কি তা হঠাৎ ঘটে যায়? না, বরং আল্লাহ কিছু আলামত, কিছু সংকেত পাঠাতে থাকেন আপনার জীবনে। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করব সেই 5টি আলামত নিয়ে, যা প্রমাণ করে আল্লাহ আপনাকে বড় বিজয়ের জন্য নির্বাচন করেছেন। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই আলামতগুলিই প্রতিটি আপনার জীবন বদলে দিতে পারে। প্রথম আলামত, আপনার পরীক্ষা কঠিন হয়ে ওঠে। হ্যাঁ, আল্লাহ যখন কাউকে বড় কিছু দিতে চান, তখন প্রথমে তার পরীক্ষা কঠিন করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে কঠিন পরীক্ষা আসে নবীদের উপর, তারপর যারা তাদের মতো ঈমানদার। এর মানে হলো, কষ্ট হচ্ছে আল্লাহর অপছন্দ নয়, বরং আল্লাহর ভালোবাসার নিদর্শন। আপনি কি কখনো ভেবেছেন, কেন ভালো মানুষরাও অনেক কষ্ট ভোগ করে? কারণ আল্লাহ তাদেরকে গড়ছেন বড় বিজয়ের জন্য। আপনি বারবার জীবনের ভয়াবহ পরীক্ষার সম্মুখীন হবেন। মানুষ ভাববে, এবার হয়তো আপনি শেষ। কিন্তু না, আল্লাহর রহমতে আপনি আবার দাঁড়িয়ে যান। কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। এটি প্রমাণ করে আল্লাহ আপনার ভেতরে এমন শক্তি রেখেছেন, যা সাধারণ মানুষেরও নেই। এটি প্রশ্ন করুন, আপনি কি খেয়াল করেছেন, যতবার ভেবেছেন সবই শেষ, ততবারই নতুন দরজা খুলে গেছে? তাই যদি আপনার পরীক্ষা কঠিন হয়, ভয় পাবেন না। এটি হতে পারে আপনার প্রথম আলামত। দ্বিতীয় আলামত, হঠাৎ পুরনো সম্পর্ক ও সুযোগগুলো ভেঙে পড়তে শুরু করে। হয়তো আপনি যাকে ভরসা করেছিলেন, সেই চলে যাচ্ছে। হয়তো চাকরি বা ব্যবসা হঠাৎ ভেঙে পড়েছে। মনে হচ্ছে সব দরজা বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু আসলে কি হচ্ছে জানেন? আল্লাহ পুরনো ভঙ্গুর ভিত্তি ভেঙে দিচ্ছেন, যাতে করে নতুন শক্ত ভিত্তির উপর আপনাকে দাঁড় করাতে পারেন। এক দরজা বন্ধ হচ্ছে, অথচ আল্লাহ পেছনে এক বিশাল দরজা খুলে দিচ্ছে, যেটি আপনি এখনো দেখতেই পাচ্ছেন না। আপনি হঠাৎ করে একাকিত্ব অনুভব করবেন। বন্ধুরা, আত্মীয়রা হয়তো আপনাকে বুঝবেই না, অবহেলা করবে। কিন্তু মনে রাখবেন, আল্লাহ যখন কাউকে বড় দায়িত্ব দিতে চান, তখন প্রথমে তাকে মানুষের ভিড় থেকে আলাদা করেন। নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ একাকী মরুভূমিতে প্রস্তুত করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হেরা গুহায় নির্ভীকতে অবস্থান করেছিলেন। অর্থাৎ একাকিত্ব মানে আপনি ব্যর্থ নন, বরং আল্লাহ আপনাকে গড়ে তুলেছেন। আর তাই যখন এই ভাঙন শুরু হয়, মনে রাখবেন, এটি ধ্বংস নয়, বরং বিজয়ের প্রস্তুতি। তৃতীয় আলামত, আপনার ভেতরে অদ্ভুত শান্তি কাজ করতে শুরু করে। যখন সবাই ব্যস্ত, যখন চারপাশে ঝড় বইছে, আপনার মনে হঠাৎ এক ধরনের অদ্ভুত প্রশান্তি কাজ করতে শুরু করে। হয়তো আপনি নামাজে বেশি মনোযোগ পাচ্ছেন, হয়তো রাতের অন্ধকারে কান্না করতে ইচ্ছে করছে। এই শান্তি প্রমাণ করে আল্লাহ আপনার হৃদয়কে
নিজের সাথে জুড়ে নিচ্ছেন। মানুষ ভাবে সুখ আসে টাকা থেকে, অথচ সত্যিকারের সুখ আসে যখন আপনার রূহ আল্লাহর সাথে সংযুক্ত হয়। আপনি কিছু হারাবেন, হয়তো চাকরি, সম্পর্ক, সুযোগ, কিন্তু খেয়াল করুন, হারানোর পরেও আপনি ভেঙে পড়েন না, বরং নতুন শক্তি নিয়ে এগিয়ে যান। এটাই প্রমাণ করে আল্লাহ আপনাকে শিখাচ্ছেন, শক্ত করছেন, বড় কিছুর জন্য প্রস্তুত করছেন। বলুন তো, আজ পর্যন্ত জীবনে কোনো হারানো জিনিস কি আপনাকে সত্যি ধ্বংস করতে পেরেছে? না। তাই এই অদ্ভুত প্রশান্তি আপনার তৃতীয় আলামত। চতুর্থ আলামত, হঠাৎ বারবার আয়াত, দোয়া ও হাদিস আপনার কানে আসতে থাকে। আপনি লক্ষ্য করবেন, কোনো না কোনোভাবেই বারবার আল্লাহর কথা আপনার কানে আসছে। একটি আয়াত, একটি দোয়া, একটি স্মরণ, যেন আল্লাহ সরাসরি আপনাকে পথ দেখাচ্ছেন। এটি আকস্মিক নয়, এটি আল্লাহর বিশেষ ইশারা। তিনি আপনাকে বারবার মনে করাচ্ছেন যে, হে বান্দা, আমি তোমার সাথে আছি, ভয় পেও না। কঠিন সময়ও আপনার অন্তরে এক ধরনের অদ্ভুত শান্তি কাজ করবে। যখন সবাই ভেঙে পড়ে, তখন আপনি হয়তো রাতে সিজদায় চোখের জল ফেলছেন, আর মনে হচ্ছে আল্লাহ আছেন, তিনিই আমাকে সাহায্য করবেন। এটি সাধারণ বিষয় নয়, এটি হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি বিশেষ নূর, যা কেবল নির্বাচিত বান্দারাই অনুভব করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কারো জন্য কল্যাণ চান, তখন তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন। এটিই হলো চতুর্থ আলামত। আল্লাহ আপনার জন্য বার্তা পাঠাতে শুরু করেছেন। পঞ্চম আলামত, অসম্ভব সুযোগগুলো হঠাৎ আপনার দিকে আসতে শুরু করে। যখন আল্লাহ কারো জন্য বিজয় লিখে দেন, তখন এমন সুযোগ তার সামনে আসে যা কখনো সে কল্পনাও করেনি। হয়তো এক অচেনা মানুষ সাহায্য করছে, হয়তো একটি ছোট্ট পদক্ষেপ বিশাল দরজা খুলে দিচ্ছে, কারণ তখন আল্লাহর রহমত সরাসরি তার পথ তৈরি করতে শুরু করে। এক সময় আপনি লক্ষ্য করবেন, যেই দরজা এতদিন বন্ধ ছিল হঠাৎ খুলে যাচ্ছে। যেই সুযোগ পেতে বছরের পর বছর চেষ্টা করেছেন, তা আল্লাহ অপ্রত্যাশিতভাবে সহজ করে দিচ্ছেন। এটাই প্রমাণ যে আল্লাহর পরিকল্পনা আপনার জন্য কার্যকর হচ্ছে। কোরআনে আল্লাহ বলেন, আর যে আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য উত্তরণের পথ বের করে দেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। এটি আপনার শেষ আলামত। অলৌকিক সুযোগগুলো আপনার সামনে খুলে যাবে। তো প্রিয় দিনী ভাই ও বোন, যদি আপনার জীবনে এই 5টি আলামতের যে কোনো একটি দেখা দেয়, খেয়াল রাখবেন, আল্লাহ হয়তো আপনাকে বড় বিজয়ের জন্য বেছে নিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি সেই বিজয়ের জন্য নিজেকে প্রস্তুত করেছেন, নাকি আল্লাহর সুযোগ হাতছাড়া করে দিচ্ছেন? তো আজ আমরা জানলাম, আল্লাহ যখন বড় বিজয়ের জন্য কাউকে বেছে নেন, তখন কেমন আলামত দেখা দেয়। কিন্তু জানেন কি, আল্লাহ যখন আপনার বিজয়ীকে দেরি করিয়ে দেন, তখন এর পেছনে তাকে রহস্যময় কারণ। এখন যদি আপনার জীবনে এই আলামতগুলো যে কোনো একটি থাকে, তাহলে বুঝে নিন আপনি হয়তো আল্লাহর বিশেষ পরিকল্পনার ভেতরে আছেন। হাল ছাড়বেন না, হতাশ হবেন না। মনে রাখবেন, আল্লাহ যখন কারো জন্য বড় বিজয় লিখে দেন, তখন তিনি প্রথমে তাকে কঠিন পরীক্ষায় প্রস্তুত করেন। কিন্তু এখানে একটি রহস্য আছে। অনেকেই এই আলামতগুলো পেয়ে যায়, তবুও তারা সেই বিজয়ের আসল স্বাদ পায় না। কেন জানেন? কারণ আল্লাহর পরিকল্পনা সম্পূর্ণ হওয়ার আগে তারা একটি মারাত্মক ভুল করে ফেলে। সেই ভুলটি কি, তা নিয়েই ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন, আপনি হয়তো আল্লাহর নির্বাচিত সেই সৌভাগ্যবান, যার জন্য সামনে অপেক্ষা করছে একটি অলৌকিক বিজয়।